নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে সকালের কাজ সব আমার গোছানো হয়ে গেছে। এখন কাকটা এখনও আসেনি। এই যে চা নিয়ে বসে পড়েছি, চা খেতে খেতেই চলে আসবে। এই যে বলতে বলতেই এই দেখুন চলে এসছে, ডাকছে আমাকে। ওকে দিয়ে দিলাম, ওকে না দিলে ও যা চিৎকার করবে, শান্তি করে চা খেতে পাবেন না। এদিকে ওর বাবা তো চা খেয়ে বাজারে চলে গেছে। এই যে চলেও এসছে আপনার বাজার থেকে, অনেক সকালে গিয়েছিল আর কি। ঘুম থেকে উঠে চা খেয়েই বাজারটা আগে করে নেয়, না তো বাজার আবার পাওয়া যায় না। এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে একদম রান্নাঘর। আজকে বড় মেয়ে বললো যে মা আমি পুজোটা দিয়ে দেবো, তো তুমি রান্নায় ঢুকে যাও। আর রবিবার দিন কী হয় বলুন তো, ছোটো মেয়ের স্কুল থাকে না বলে সব কিছুই দেরি হয়। টিফিন করতেও দেরি, টিফিন বানাতেও দেরি, আর এত তাড়াহুড়ো থাকে যে সেগুলো আর আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি না। তো একদম তখন একটাই লক্ষ্য থাকে যে কত তাড়াতাড়ি রান্নাটা আমি কমপ্লিট করব আর কত তাড়াতাড়ি ওদের খেতে দেবো। এদের মাছ মাংস সবই নিয়ে এসছে, মাছটা ধুয়ে রেখে দিলাম আর মাংসটা করবো। মটনই নিয়ে এসেছে, মাছের ডিমও এনেছে, কালকে বড়া করবো ভাবছি। শাকটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম আগে, এখন রসুন দিয়ে একটু ভেজে নিলাম আর আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে তেলের মধ্যে পেঁয়াজটা দেবো। আর আমরা খাসি মাংস কী করি বলুন তো, আমরা মাংসটা আগেই মশলা মাখিয়ে রেখে দিই, মানে যা যা দেবো আর কি তার সব মাংসটার মধ্যে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিই, তারপরে আপনার তেলের মধ্যে দিয়ে আর কি, মানে পেঁয়াজটা তো ভাজা হয়ে যাচ্ছে, এবার মাংসটা দিয়ে দেবো। আলুটা তো আগেই ভেজে তুলে রেখেছি, আলুটা খুব সেদ্ধ হয়ে গেছে বলে বেশি নাড়াচাড়া করবো না, আবার ঘাটা ঘাটা হয়ে যাবে তো। এই যে অনেকটা মাংসটা কষিয়ে নেওয়ার পর আলুটা দিলাম, তারপর আলুটা দিয়ে একটু আরও কষিয়ে নেবো। আর গরম জলও এদিকে আপনার বসিয়ে দিয়েছি আমি। এবার এই যে গরম জলটা দিয়ে দিলাম, কুকারে 5-6টা সিটি দিলেই হয়ে যাবে। আর ভালো সেদ্ধ না হলে আমার ছোটো মেয়ে খেতে পারবে না। এই যে আমার কুকারেও সিটি দেওয়া হয়ে গেছে, এখন কড়ার মধ্যে আর একটু জলটা আর একটু মানে কমিয়ে নিচ্ছি, একটু বেশি আছে আপনার। এবার গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে। আজকে তো একদম শর্টকাটে রান্না। আর সবাই বললো যে বেশি কিছু লাগবে না, আর এমনি দেখবেন মাংস হলে আর বেশি কিছু লাগেও না, মাংস দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমারও একটু তাড়াতাড়ি ওই জন্য হয়ে গেল আর কি। অনেকগুলো পদ করতে গেলে দেরি হয়, আমার সব হয়ে গেছে। এই যে টেবিলে নিয়ে যাব এবার। হ্যাঁ, কেমন কালারটা এসছে বলবেন অবশ্যই। টেবিলে নিয়ে চলে এসেছি, এই দেখুন কালারটা খুব সুন্দর এসছে। হ্যাঁ, এরকম না হলে আমার মেয়ের আবার খাবে না। এই যে বড় মেয়ের থালাটা গুছিয়ে নিলাম, দেখুন বড় মেয়ের থালাটা, ওর বাবা আসতে দেরি হবে তো ওই জন্য বড় মেয়েকে আগে দিয়ে দিলাম। আমার খাওয়াটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, কেমন লাগলো বলবেন। বেশি ভাত খেতে পারি না, অল্প খেতে পারি আর কি। তো যাই হোক, এদিকে বড় মেয়ে তাড়াহুড়ো করছে, মা জামা বার করে দাও, মা বান্ধবীর সাথে রথের মেলায় যাবো। আমরা তো ছোটো মেয়ে আর আমি তো যেতে পারলাম না, ছোটো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ও বললো যে তাহলে আমি যাচ্ছি, আমি ভিডিও করে নিয়ে আসবো। তা আমার এখানে জগন্নাথ মন্দির আছে আপনার, ওখানে খুব বড় মেলা হয়, অনেক রথ অনেক চড়ক বসে আপনার, তারপরে দোকানপাতও অনেক বসে আর কি। তো ভিডিও করে নিয়ে এসেছিলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমাদের মনে হয় যাওয়া হবে না। এই যে জগন্নাথ মহারাজকে দর্শন করুন, হ্যাঁ খুব ভালো লাগে দেখতে। কত ভিড় দেখছেন, প্রচুর ভিড় হয়, ভিড়ের ঠেলায় অস্থির হওয়ার মতো অবস্থা। তা আমাদের খারাপ লাগছে যেতে পারলাম না বলে, কিন্তু কি করব বলুন, গেলেই তো টাইম অনেক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু দোকান বসে, এই যে অনেক খাবারের দোকান বসে, অনেক কসমেটিকের দোকান বসে, যা বলবেন আপনার ব্যাগ জুতো ফুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কোনো কিছু বাদ হয় না, সমস্ত কিছু বসে। এই যে জিলাপি বানাচ্ছে, মেয়ে নিয়ে এসেছিলো আপনার জিলাপি, আর সেই চিনির যে ইয়েগুলো হয় না গাঠিয়াগুলো, ওগুলোও নিয়ে এসেছিলো আমাদের জন্য, তা আমরা খেলাম। এবার আমরা যাইনি বলে ও তো চড়কেও ওঠেনি, বলে তোমরা যাওনি মা, তা আমি সেই জন্য চড়কে আর চাপলাম না। ওর বান্ধবী বলছিল, ও তাও চাপেনি, ওর খারাপ লাগছে, বোন আসেনি যেহেতু, বলে বোনের জন্য আমার মনটা খারাপ লাগছে। এই দেখুন কত কানের দেখছেন, হ্যাঁ দেখলেই আপনার কিনতে ইচ্ছে করবে যেটা দেবেন। ঠিক আছে, আমার ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কি। টাটা।